এই প্রেস ক্লাব সার্বরা আমাদের কয়েকদিন আগে যে 500 টাকা 700 কিলোমিটার, তারপরেও অর্থ মন্ত্রণালয়ের কিছু লোক বলে যে সব টিচার বাড়ির কাছে চাকরি করে তাদের বাড়ি 500 টাকা বাড়িয়ে দিলে জানা। আসলে তাদের বিবেক বলতে কিছু নয়। আমি আমার হোম ডিস্ট্রিক্ট থেকে প্রায় 750 কিলোমিটার দূরে গিয়ে চাকরি করতেছি, 2500 টাকা বাড়ি ভাড়া দিলে আমার কি হয়? যার কারণে আজকে আমি এই সমাবেশে উপস্থিত হয়েছি এবং ধিক্কার জানাই সমস্ত বিবেকহীন থেকে প্রজ্ঞাপন দিয়ে আমাদের এই শিক্ষক সমাজকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়ে তাদেরকে শ্রেণীকক্ষে যাওয়ার রমনা পার্কে বসে আছি। এটা ফাস্টফুড, বিভিন্ন খাবারের আইটেম। বাচ্চারা খেলছে নৌকা বোর্ড নিয়ে। পুরো ব্যালকনিতে লোক নেই বললে চলে, আমি শুধু একা। ঢাকার বুকে সবুজ শ্যামল প্রকৃতি একখানা রমনা পার্ক। আমার হাতের ডান পাশে, মানে এই পাশে মৎস্য ভবন, তারপরে প্রেস ক্লাব। ঢাকা রমনা পার্কের ভেতর। একদম নিরিবিলি, একদম।
20% বাড়ি ভাড়ার দাবিতে প্রেস ক্লাবে শিক্ষকরা সারা বাংলাদেশ থেকে সংগঠিত। আপনারা শুনছেন, আমি আপনাদেরকে একটু বলতে চাই, আল্লাহকে হাবিব নাবি রেখে, আল্লাহকে সাক্ষী রেখে শিক্ষা কর্মচারীদের ক্ষতি হয় এবং কোন সিদ্ধান্ত আমার যুগে যদি মুড়ে দেবে আমি নিব না ইনশাআল্লাহ। আমার যুগের নেতৃবৃন্দ যদি বুলেটের সামনে দাঁড় করিয়ে দেয় আপনাদের মাথা বিক্রি করে কোন রকমের স্বার্থ হাসিল করবে না ইনশাআল্লাহ, আমার বিশ্বাস আছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবেন না। আমরা মিছিল নিয়ে শান্তিপূর্ণভাবে আমরা শহীদ মিনারে চলে যাব। ওখান থেকে আমরা বিভিন্ন বেরিয়ে কর্মসূচি দিব এবং আলোচনা চালাবো। এই কর্মসূচি আর আলোচনার মাধ্যমে আমরা প্রজ্ঞাপনটা দিয়ে বিজয়ী দেশে 4,000 শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবেন এবং আগামী কালকের মধ্যে যদি বক্তব্য না হয় আগামী মঙ্গলবার থেকে সারা বাংলাদেশের সকল অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে একেবারে সকল শ্রেণী কার্যক্রম বন্ধ করে 6 লক্ষ শিক্ষক পরিবার শহীদ মিনারে অবস্থিত। ধন্যবাদ জানিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে, গোয়েন্দা সংস্থার ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের শিক্ষক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা কেউ যাবেন না, আমরা বাদ করে শহীদ মিনারে যাবো ইনশাল্লাহ। আর এই সিদ্ধান্তের আলোকে যতক্ষণ প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কোন শ্রেণীর কার্যক্রমে অংশগ্রহণ করব না। ধন্যবাদ সকলকে। আমি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, সদস্য সচিব, কেন্দ্রভুক্ত শিক্ষা কর্মচারী জাতীয় কর্মকর্তা শিশুর সভাপতি, বাংলাদেশ বাংলা শিক্ষক কর্মচারী ফোরাম। ধন্যবাদ। আমরা ওখানে বুঝ করবো। ধন্যবাদ। আমরা শহীদ মিনারে যাবো, শহীদ মিনার থেকে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাবো। আমাকে যেতে হবে, চলে যাবো। এখন আমাদের শহীদ মিনারে যাবো। আমাদের
টাকা। সুনামগঞ্জ থেকে আসে, প্রতিবারই আসে মেজবা আমার বন্ধু, একটাই ট্রেনিং করেছি আসছে। তো কিছু বলো, কি জন্য আসছো? ভিউয়ার্স, আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন, আমরা গত 13 আগস্ট এই জাতীয় প্রেস ক্লাবে এসেছিলাম আমাদের দাবি নিয়ে 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতার জন্য। এই আন্দোলন সরকারের উপরের মহল থেকে আমাদেরকে বলা হয়েছিল যে আন্দোলন করার দরকার নেই, আমরা এটা নিয়ে একটু ভাবছি, আমরা অচিরেই এটার একটা সমাধান করে দেব। কিন্তু আজ 2 মাস হয়ে গেল, এটার কোনো সমাধান সরকার পক্ষ থেকে আসে নাই। তাই আমরা বাধ্য হয়ে আবারও এই রাজপথে এসেছি আমাদের দাবি আদায়ের লক্ষ্যে। আমরা এই সুনামগঞ্জের আমরিয়া ইসলামী আলী মাদ্রাসা থেকে 4 জন এসেছি এবং আমাদের শান্তিগঞ্জ উপজেলার বেসরকারি শিক্ষক ফোরামের পক্ষ থেকে 20 জন শিক্ষকরা আমরা এখানে উপস্থিত হয়েছি। ধন্যবাদ আপনাকে। কি বলবা? আসসালামু আলাইকুম। সরকার আমাদের সাথে বারবার প্রবঞ্চনা করছে, প্রতারণা করছে। আমাদের 20% বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% ঈদ বোনাস, এটা সরকারের ঘোষণা করাই, কিন্তু এই ঘোষণা 2 মাস ধরে বাস্তবায়ন করতেছে না। এবং এর মধ্যে আমাদের আগুনে ঘি ঢেলে দিয়েছে 500 টাকা বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি করে। এতে সারা দেশের শিক্ষক সমাজ সংক্ষুব্ধ হয়ে সবাই দলে দলে প্রেস ক্লাবে এসেছে এবং তারা এই প্রেস ক্লাব ছাড়বে না বলে এখানে বসে পড়েছে। যতক্ষণ না পরিপত্র জারি হবে ততক্ষণ না আমরা বাড়ি ফিরে যাব। প্রয়োজনে স্কুলে তালা দেব, তবু আমরা আমাদের এই প্রেস ক্লাব ছাড়বো না, আমাদের পরিপত্র নিয়ে বাড়িতে যাব। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি। ছাড়বো না। দাঁড়ান স্যার, আরেকটু স্যার।
এখানে এখন দরকার রাজশাহী বনাম যশোর। কালকে থেকে তালা কালকে থেকে তালা এই আজকে এখন লাভ নাই, জায়গা দিয়ে তালা তাহলে ভালো হবে একবারে। হ্যাঁ একটা ফটো তুলে বিকেল 3:35 প্রেস ক্লাব থেকে আমরা শহীদ মিনারে আসছি। এখন আমাদের অবস্থান শহীদ মিনার। এখানে শিক্ষকদের পদচারণায় ভরে গেছে, আস্তে আস্তে আরও আসতেছে। এখনও অনেক টিচার ওইখানে রয়ে গেছে। ঠিক এই জায়গাটি আপনার জাতীয়করণ খুলছেন বৈশাখী আমি সাক্ষাৎকার দিচ্ছি। মানতে হবে বুঝে গেছি। সবাই সব সার্ভিস যাওয়ার লাগে না আবার মিটিং এক মাসের সময় নেওয়ার পরে এই যে 10 তারিখে এই সময়টা আমরা ডলে ব্যস্ত চোখ কানা করে আর অবশ্যই সরকারের সরকার আপনাদের যৌক্তিক দাবি কি কারণে মূলত গ্রহণ করছে না বা দাবি মেনে নিচ্ছে না, কি মনে হয়? এটা অবশ্যই তাদের সদিচ্ছার অভাব আছে, এটা তাদের সদিচ্ছার অভাব। ইচ্ছা করলেই সরকার আমাদের দাবি মেনে নিতে পারে, কিন্তু সরকার ইচ্ছা করে আমাদের দাবি মানছে না। এখানে টাকার অজুহাত কোনো ব্যাপারই না, টাকা কোনো বিষয় না, টাকা যে কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে, কিন্তু সরকার ইচ্ছা করে আমাদেরকে এটা তো মানছে না।
হাসনাত আবদুল্লাহ আসছে, এই মাত্র থেকে মানুষের ঢল। হাসনাত আবদুল্লাহ আসছে, হাসনাত আবদুল্লাহ কেন্দ্রীয় শহীদ মিনারে। কত দেখুন বন্ধুরা, কত ক্যামেরা। সবাই বসি বসি আমরা বসি। আজকে বাজারে ইলিশ মাছের দাম কত? আজকে বাজারে ইলিশ মাছের দাম কত? কয় টাকা? ইলিশ মাছের দাম কত? 2500 টাকা। আমরা ধান গাছ খাই। 1 কেজি গরু মাংসের দাম কত ভাই? কত কত? 800 টাকা। অত্যন্ত দুঃখজনক বিষয়, আমাদের দেশের শিক্ষকরা, মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একটা গাড়ি মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, আপনারা যারা আছেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যখন আমরা চাকরি শুরু করি 12,500 টাকা বেতন দিয়ে অনেকে চাকরি শুরু করে। আমার পরিচিত সেই শিক্ষক আছেন, আজকে 32 বছর চাকরি করে, 32 বছর চাকরির পরে উনার বেতন হয়েছে 22,000 টাকা। 1 কেজি ইলিশ মাছের দাম হচ্ছে বর্তমানে 2800 টাকা। 32 বছর চাকরি করার পরে যে বেতনটা হয় সেই বেতনের 15% দিয়ে 1 কেজি ইলিশ মাছ কিনতে হয়। 30 বছর চাকরি করার পরে যে বেতনটা হয় এই বেতনের 20% বাড়ি ভাড়া দেওয়া হয় না। আমাদের দেশের সরকার, আমাদের দেশের জনগণ, আমাদের দেশের শিক্ষকরা, ওনারা নিজেদের জীবনযাপন করে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর আর চতুর্থ শ্রেণীর নাগরিকের মতো জীবনযাপন করে। আর আমরা মনে করি, আমরা প্রত্যাশা করি যে তারা প্রথম শ্রেণীর নাগরিক উপহার দেবে। প্রতিনিয়ত হীনমান্যতা নিয়ে আমি একদম যে কথাগুলো মানুষ বলতে চায় না, এই শিক্ষক সমাজের যারা আছেন ফজর নামাজের পরে তারা মাথা নত করে বাসায় চলে আসতে হয়, বুক ফুলিয়ে পরে মাছটা কেনার জন্য কখনো বাজারে যেতে পারে না। আমরা দেখেছি পরিপাটি হয়ে তাদের সবসময় সমাজে থাকতে হয়, 8-5টা মানুষের মতো তারা সমাজে থাকে না, কারণ শিক্ষকরা হচ্ছে সমাজের উদাহরণ স্বরূপ, তাদেরকে উদাহরণ দেওয়া হয়। কিন্তু তাদের বেতন হচ্ছে মাস শেষে 15,000 টাকা, 16,000 টাকা, 18,000 টাকা, 20,000 টাকা। তাদের থেকে সমাজ প্রত্যাশা করে তারা দিকে বিরতি যায়, সমাজে প্রত্যাশা করে তারা 5,000 টাকা দিবে। তারা যে মাহফিলে তাদেরকে সভাপতি বানিয়ে বসে থাকে, কবরস্থান ইত্যাদি তাদের থেকে প্রত্যাশা করে, কিন্তু তাদের ঘরে দিন শেষে মাস শেষে বেতন হচ্ছে এবারে যে 15,000 টাকা, 12,500 টাকা। বলেন বাংলাদেশের কোন জায়গায়, বাংলাদেশের কোন বাজারে, কোন বাজার আছে বাংলাদেশে যেখানে 12,500 টাকা দিয়ে 10টা বাজারের খরচ হয়? মাসের শেষ 10 দিন পরিপাটি ফিটফাট, কিন্তু সবসময় ছোট মন নিয়ে মাসের 10 দিন চলতে হয়। মাসের 20 তারিখের পর থেকে পরবর্তী প্রত্যেকটা দিন একদিন করে 30 তারিখ পর্যন্ত বেতনের জন্য অপেক্ষা করতে হয়। একটা তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর নাগরিক কখনোই প্রথম শ্রেণীর নাগরিক করে তুলতে পারে না। প্রিয় শিক্ষক সমাজ, আমরা যদি বিদেশে দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে শিক্ষা খাত।
আর আমরা দেখি বাংলাদেশে সবার খাওয়া দাওয়া শেষ করে যদি কিছু বাকি থাকে তাহলে সেটা হচ্ছে শিক্ষক সমাজের জন্য বরাদ্দ। আপনি শিক্ষকের জন্য গ্রামের ভাষায় কথা বলে তেল ছাড়া মাছটা হইতে হবে একজনকে। আমাদের তেল দিবেন না, কিন্তু মাছ মাছে মাছ ভাজা লাগবে। শিক্ষকের বেতন দিবেন না, কিন্তু করা হইতে হবে ইন্টারন্যাশনাল মানের বেতন দিবেন। হচ্ছে সবচেয়ে খারাপ, কিন্তু পড়াশোনা আপনি প্রত্যাশা করবেন ইন্টারন্যাশনাল মানের। এই রাষ্ট্রীয় প্রহসন স্বাধীনতার পর থেকে ৭১-এর পর থেকে এই রাষ্ট্রীয় প্রহসন এটা অব্যাহত রয়েছে। কিন্তু যারা জাহিদুল ইসলাম এই শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে এক দফা ঘোষণা দিয়ে পুরান রাষ্ট্রীয় বন্দোবস্তের পতনের ডাক দিয়েছে, তারপর থেকে পুরাতন রাষ্ট্রীয় বন্দোবস্তে এই রাষ্ট্র চলতে পারে না। শিক্ষকদের সাথে অবহেলা করা চলতে পারে না। আমাদের শিক্ষকদেরকে তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর নাগরিকের যে জীবন, সেই জীবন মান নিয়ে আর তাদেরকে চলতে দেওয়া হতে পারে না। আমি যদি তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিক না বানাইতে পারি, তাদের থেকে কিভাবে প্রত্যাশা করব তারা প্রথম শ্রেণীর নাগরিক তারা জাতিকে উপহার দেবে? সেজন্য এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার পুরনো সরকারের প্রতি হাঁটবে না, বরং এই অন্তর্বর্তীকালীন সরকার হবে একটা শিক্ষা বান্ধব সরকার। কিন্তু আমরা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হয়েছে প্রমোশন বান্ধব সরকার। এই সরকারের রুটিন অ্যাক্টিভিটি হচ্ছে পোস্টিং দেওয়া। কাদেরকে পোস্টিং দেওয়া? ভালো ভালো পুরনো ফ্যাসিস্ট আমলে তাদেরকে দেখেছি হাসিনার জন্য রাস্তায় এসে স্লোগান দিয়েছে ঢাকার শহরে ভালো ভালো পোস্টিং এ, তাদেরকে আবার অর্থের বিনিময়ে পদায়ন অব্যাহত রয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আপনি যে মন্ত্রণালয়ে যে বাদাম খান প্রত্যেক দিন, যে ফল ফ্রুট খান প্রত্যেক দিন, সেই বেতনটাও তারা বাড়ি ভাড়া হিসাবে চায় নাই। ধরে নিচ্ছি ১২,৫০০ টাকা বেতন, এবার ২০% কয় টাকা আসে? ২৫০০ টাকা। আমি চ্যালেঞ্জ দিতেছি সাংবাদিক ভাইদেরকে, ঢাকা শহরের কোন একটা জায়গায় ২৫০০ টাকা দিয়ে আমাকে একটা বাসা ভাড়া নিয়ে দেখান, মফস্বলে কোন জায়গায় ২৫০০ টাকায় বাসা ভাড়া হয় না। আপনার ৫০০ টাকা দিয়ে একবেলা নাস্তা করলে এখন ১০০ টাকা লাগে, সকালের নাস্তাটা করলে ১০০ টাকা লাগে, এক কাপ চায়ের দাম এখন ১০ টাকা। আপনার দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, যে ঊর্ধ্বগতি, সেটির একটা আপনি শিক্ষক থেকে সবচেয়ে যেটা দুঃখজনক, একটা শিক্ষক সমাজে 10টা মানুষ নিয়ে চলতে হয়। একটা শিক্ষক কোন রাজনৈতিক বক্তব্য না, বাস্তবতা আপনি যেই দলেরই শিক্ষক হন না কেন সমাজে 10টা মানুষ নিয়ে আপনাদেরকে চলতে হয়, 10টা প্রোগ্রামে যাইতে হয়, সামাজিকতা রক্ষা করতে হয়, উৎসব অনুষ্ঠানে যাইতে হয়, বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে হয়। একটা দিন হইলে সেখানে একটা শিক্ষককে রাখে, তাকে সম্মান দেয়, তাকে সেই সম্মানটা আবার ফিরে দিতে হয়। আপনি একটা শিক্ষককে প্রতি পদে এই নীরব ভাবে অপদস্থ করে যাচ্ছেন। আপনি তাকে টাকা দিচ্ছেন না, অর্থ দিচ্ছেন না, বেতন দিচ্ছেন না, কিন্তু তাকে হচ্ছে একটা কথা আছে, এই অর্থ ছাড়া এই সম্মান অনেক অসহনীয়। তার চেয়ে ভালো ছিল এটা সম্মান, পকেটে নেই টাকা কিন্তু মানুষ হচ্ছে সম্মান আর সম্মান চারিদিকে। এই সম্মান এমন অসুস্থ হয় যে নামাজের পরে সুন্নত নাস্তা করে তাড়াতাড়ি বাসায় চলে আসে। এই সরকার আমরা বিশ্বাস করি এই রাস্তার মধ্যে শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না, এটা কোন সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। বিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। আর যাদেরকে আপনারা গ্রেফতার করেছেন
তাদেরকে সূর্য ডুবার আগে তাদেরকে ছেড়ে দিতে হবে। প্রিয় শিক্ষক সমাজ, আপনারা আমাদেরকে তৈরি করেছেন, ক্লাসে পড়িয়েছেন। বাংলাদেশের 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত বাংলাদেশে 8 থেকে 10 লাখ শিক্ষার্থী সারা বাংলাদেশে পড়াশোনা করে নিরলস ভাবে আপনাদের ব্যাপারে আমরা জানি, মন থেকে আমি জানি আপনারা কষ্ট থেকে হয়তো এই কথা বলেন, কিন্তু ছাত্র যখন আবার বলে ঠিকই আবার ক্লাসে আপনারা পড়াইতে যান, আপনারা পড়াইতে যাবেন, এটা আমরা জানি। আপনাদের অভিমান থেকে হয়তো আপনারা এটা বলেন, এবং আমি অভিমানের প্রতি আমাদের অনুরাগ হয়েছে, আমরা অভিমানের প্রতি সংবেদনশীল। কিন্তু কোন শিক্ষককে আপনি দেখবেন না। আমরা দেখেছি প্রশাসনে কিভাবে সিন্ডিকেট তৈরি করা হয়েছে, প্রশাসনের প্রমোশনের জন্য যেভাবে প্রশাসনে আমরা দেখেছি সরকারের সময়ে যেভাবে সিন্ডিকেট করে প্রমোশন করা হয়েছে। আমরা কখনোই এই শিক্ষকদেরকে গলা চেপে ধরতে দেখি না রাষ্ট্রের। আমরা তাদের এই অ্যাক্টিভিটির প্রতি আমরা সম্মান জানাইয়া রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ করতে চাই, আপনারা দ্রুততম সময়ের মধ্যে গাড়ি ভাড়া 20% করতে অবশ্যই হবে। দ্বিতীয়ত দেখেন, আপনারা 1500 টাকা চিকিৎসা, মেডিকেল ভাতা 1500 টাকা। আপনি যদি একটা আমি বলতেছি আপনাদের চাওয়াটা কত কম। রিপোর্টটা দেখাইতে গেলে 1500 টাকা ভিজিট লাগে, রিপোর্টটা দেখাইতে গেলে 1500 টাকা ভিজিট দিতে হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সমর্থন অব্যাহত থাকবে। ইনকিলাব জিন্দাবাদ। আপনারা অবস্থান করবেন। আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা রাত্রি যাপন কিভাবে করবো এবং কিভাবে পরবর্তী সময় করবো তাদের নির্দেশে ওই জায়গা থেকে ত্যাগ করার আমরা আছি তোমার সাথে। প্রায় আমার জন্য 30 মিনিট 12 জন অপেক্ষা করতেছে। 12 বার করে কল দিয়েছে, 7 বার কল দিয়েছে, সিরাজগঞ্জ থেকে কল দিয়েছে। শুধু একটাই ইচ্ছা ছিল, মানে বক্তব্য হাসানাত আব্দুল্লাহ বক্তব্য দিল, সামান্তা শারমিন বক্তব্য শেষ। এখন শিক্ষকরা সবাই চলে যাচ্ছে পরবর্তী। ধন্যবাদ। রুজি ম্যাডামের উদ্দেশ্যে বলি, মানে যখন একটা কল কেটে দিয়ে বুঝতে হবে একটা মানুষ বিপদে আছে। 5 বার কল দিয়েছে, আপনাকে আমি বুঝাতে পারি না। কলটা ধরলেও কথা বলতে পারতাম না, কারণ একদম অনুষ্ঠানের মাঝখানে বক্তারা বক্তব্য দিচ্ছিল হাজার হাজার শিক্ষকের সামনে। কালের সাক্ষী হয়েছে আমাদের উত্তম কুমার বসা।